আমার এই দুইটা টেকনিক যদি বিক্রি করে দিই আমার মেয়েকে সুস্থ করার জন্য 22 লক্ষ টাকা যদি হতো তাহলে অবশ্যই আমি আমার এই দুইটা টেকনিক বিক্রি করে দিতাম। আসসালামু আলাইকুম। আমাদের সামনে এই ওর বাবার কোলে ছোট্ট এই নিষ্পাপ বাচ্চাটা মরিয়মের অসংখ্য ভিডিও দেখছেন এই পর্যন্ত। আসলে এই মরিয়মকে একটু বাঁচানোর জন্য ওর বাবার জীবনে সবই শেষ করছে বলতে, ওর বাবা একটা মধ্যবিত্ত ঘরের সন্তান। সে একসময় তার অটোরিকশা ছিল 3টা। এই বাচ্চাটাকে বাঁচাবার জন্য তার জায়গা জমি, তার সেই অটোরিকশা সবই বিক্রি করছে। ইন্ডিয়াতে 2বার অপারেশন করাইছে। তারপরে আপনারাও সাহায্য করছিলেন 10 মাস আগে 10 লক্ষ টাকার প্লাস। এখন ওর বাবার ওই থাকার ঘরের জায়গাটুকু ছাড়া আর কিছুই নাই। আমি ওদের বাড়িতে গেছি, ওদের থাকার জায়গাটা যে দেখছি, আসলে একজন বাবা আর কী করবে। মানে আমি আমার জায়গা থেকে বলতে পারি একজন বাবার এর থেকে আর করার কিছু থাকে না। এরপরে যদি আল্লাহ তাআলার যদি হুকুম থাকে এই বাচ্চাটা সুস্থ হবে আপনাদের সহযোগিতায়। এই যে ভিডিও তৈরি করতেছি, আপনারা সাহস দিচ্ছেন, আপনারা পাশে দাঁড়াবেন। আমি রিকোয়েস্টও করব আপনারা যতটুকু পারেন এই বাচ্চাটার জন্য একটু আপনি দান করেন। মানে আপনার দানটা বিফলে যাবে না, এতটুকু আমার বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি। মানে আমি আর কথা বেশি বাড়াবো না। মরিয়ম আজকে সুস্থ না, ও একটু ওর ঠান্ডা লাগছে, ওর গলাটা ব্যথা। তো এই বাচ্চাটাকে নিয়ে তো অনেকই ভিডিও তৈরি করছি ভাই। আর একটা ভিডিও যে তৈরি করি আপনারা 3 মিনিটে দেখেন, মানে এর পিছনে অনেক গল্প থাকে। এই বাচ্চাটার যে করুণ যে জীবনযাপন, ও যে কত কষ্ট করতেছে একমাত্র ওই ভালো জানে আর আল্লাহ তাআলাই ভালো জানে। তো আসলে ভাই মানে কথা বেশি বাড়াবো না। মানে অনেক ভিডিও তো তৈরি করছি, আপনি অনেক কথা বলছেন, অনেক কান্নাকাটি করছেন। একটা মানুষ কত আর কান্না করতে পারে, মনে হয় চোখের পানিও শুকিয়ে গেছে তার। আর তার কলিজার মধ্যে মনে হয় কিছু নাই। কলিজাটা যদি মানুষের কথায় কথায় বলে না যে কলিজাটা একটু মানে ছিদ্র মানে ফাইরিয়া দেখো ভাই, আমার কলিজাটা কিচ্ছু পাবা না। ওর বাবার আর ওর মায়ের কলিজায় কিছু নাই। তাদের কলিজাটাও মনে হয় কালো হয়ে গেছে এই বাচ্চাটার টেনশনে। আর এই বাচ্চাটাকে নিয়ে এই পর্যন্ত দৌড়াইতে। তো ভাই আসলে দেশবাসীর উদ্দেশ্যে কিছু আপনার বলার আছে যে আসলে এই দেশবাসী তো আপনাকে সাহায্য পাঠাইতেছে। একবার 10 লক্ষ টাকা প্লাস সাহায্য করছে, তারপরে এখনও তো আবার এই যে ভিডিও তৈরি করতেছি দেশবাসী আবারও সাহায্য পাঠাইতেছে, আগে আসছে। যে প্রায় 4 লক্ষ টাকা প্লাস সাহায্য অলরেডি পাঠাইছে। তো সেই দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? দেশবাসীর উপলক্ষে একটাই কথা বলতে চাই, আমার মেয়ে দীর্ঘদিন ধরে আজকে হেমার্জিও টিমারে কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট। এই ব্যথার যন্ত্রণায় মেয়ে একদিন পর পর গায়ে জ্বর ঠান্ডি এগুলি তো আছে সবসময় কন্টিনিউয়ার হিসাবে। তো মেয়ের এই ব্যথার কারণে কালকের থেকে কাশি ঠান্ডি জ্বর একসাথে শুরু হয়ে গেছে। তো আমি বাবা হিসাবে আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা যেভাবে সামনের দিকে এগিয়ে আসছেন আর একটু সামনের দিকে এগিয়ে আসুন। আপনারা আল্লাহ চাইলে আমার মেয়েকে সুস্থ করতে পারে, কিন্তু আপনাদের উসিলেই। তো আপনাদের উসিলায় বলতে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করতেছেন, আমার মেয়ের জন্য 210 টাকা করে আপনারা সাহায্য করতেছেন, অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো আমার মেয়েটা যদি সুস্থ হয় তাহলে আমি মরিয়ে একটু শান্তি পাবো। কেন শান্তি পাবো? আমার মেয়ে যে অসুস্থ, আমরা বেঁচে থাকা না থাকা একই, শুধু কথাই বলতেছি। আপনাদের তো জানেন, অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, অনেক কান্নাকাটি করেছি। তো অবশ্যই আপনারা আমার মেয়ের জন্য সাহায্য পাঠিয়েছেন, কিন্তু এই সাহায্য আমার মেয়ের জন্য যথেষ্ট নয়। কারণ আমার মেয়েকে বাইরে যদি ইন্ডিয়া তো নিয়ে গেছি, এগুলো আপনাদেরকে আগে বলছি। এখন চাইনার সাথে কালকে শাকিল ভাই মিটিংয়ে কথা বলছে, প্রায় 22 লক্ষ টাকা প্রয়োজন। তো 22 লক্ষ টাকা বড় কথা নয়, কিন্তু কথা হচ্ছে যে আমার মেয়ের ভিডিওটা আমার মেয়ের ভিসাটা যদি লাগাইতে হয় চেনে, তাহলে 13 লক্ষ টাকা প্লাস লাগবে। তো আপনারা যেগুলি দিয়েছেন এগুলি দিয়ে 13 লক্ষ টাকা শুধু মানে ভিসা লাগাতে 13 লক্ষ টাকা প্রয়োজন। ব্যাংক দেখাইতে হবে, ব্যাংকে দেখাইতে হবে ভিসার জন্য। তারপরে ভিসা প্রসেসিং, তারপরে তো আবার অপারেশনের জন্য আলাদা খরচ। এটা আলাদা খরচ, কিন্তু আগে 13 লক্ষ টাকা প্লাস দেখাইতে হবে ওই যে ভিসা লাগানোর জন্য, নাহলে ভিসা দিবে না। এই জন্যে তো আপনাদের কাছে অনুরোধ করতেছি, হাত জোর করে ভিক্ষা করতেছি, আপনারা সামনের দিকে এগিয়ে আসছেন। আরেকটু যদি সামনের দিকে এগিয়ে আসেন, আপনাদের আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, আপনারা চাইলে চা নাস্তা করতেছেন, ওখানে 5 জন মানুষ আছে। আমার থেকে খারাপ লাগতেছে, আমি একজন রাজমিস্ত্রি, আমরা এরকম 2-10 জন মিলে চা নাস্তা করি। তো হঠাৎ এরকম করতে করতে আপনারা এই কথাটা শেয়ার করতে পারেন। একটা ছোট্ট মেয়ে জান্নাতুল মরিয়ম অনেক কষ্ট পাচ্ছে, অনেক কান্নাকাটি করতেছে, এর মা বাবাও অনেক কান্নাকাটি করতেছে। আপনাদেরকে একটু দয়া হয় না?
চলেন আমরা আজকে 10 জন মিলি যদি 2 টাকা করে দিই তাহলে 20 টাকা এখন বসে বিকাশ থেকে মাল দিতে পারি আমরা। তা আপনার 20 টাকা আমাদের জন্য 20 লক্ষ টাকা হয়ে দাঁড়াবে। কারণ আপনার 20 টাকা যদি না হয় তাহলে আমার 13 লক্ষ টাকা পূরণ হবে না। আপনার 10 টাকা যদি না হয় তাহলে আমার 22 লক্ষ টাকা পূরণ হবে না। তো আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তো আমার মেয়েকে আপনাদের সামনে বা হাত জোর করে ভিক্ষা চাইতাম না। কারণ ভিক্ষা চাওয়াটা অনেক লজ্জার বিষয়। কারণ আমি নাই, যদি আমি অসুস্থ হতাম তাহলে আমি আপনাদের কাছে আসতাম না। কারণ আমার তো বয়স হয়ে গেছে, আমি বিয়ে শাদী করছি, আমার ছেলে মেয়ে আছে। কিন্তু আমার এই ছোট্ট মেয়ে দুনিয়াতে এখনও কিছু দেখে নাই। আমার মেয়ে খেলতে চায়, পারে না খেলতে। আমার মেয়ে স্কুলে যেতে চায়, পারে না স্কুলে যেতে। তো আমার এই 2টা কিডনি যদি বিক্রি করে দিই আমার মেয়েকে সুস্থ করার জন্য 22 লক্ষ টাকা যদি হতো তাহলে অবশ্যই আমি আমার এই 2টা কিডনি বিক্রি করে দিতাম। আপনাদের কাছে ভাই অনুরোধ করতেছি, আপনাদের ছেলে মেয়ে আছে, আমার মতো মেয়েও আছে, আমার মতো ছেলেও আছে আপনাদের। তো আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনাদের কাছে বেশি বেশি ভিক্ষা চাচ্ছি, আপনারা এগিয়ে আসছেন। আর একটু আমার মেয়ের জন্য সামনের দিকে এগিয়ে আসুন। আর আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে যদি সাহায্য করতে না পারেন আমার মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কারণ আপনি এমন ব্যক্তি আছে যে সাহায্য করার জন্য বসে থাকছে কিন্তু সঠিক জায়গা পাচ্ছে না। তা আপনারা যদি আমার মেয়ের ভিডিওটা শেয়ার করে দেন নিশ্চয়ই এই ব্যক্তির কাছে পৌঁছাবে যে ব্যক্তি আমার মেয়ের চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা দিতে পারে। তা আপনারা আমার মেয়ের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কারণ আপনাদেরকে প্রচুর ভিডিও দিচ্ছি, আপনারা প্রচুর ভিডিও পাচ্ছেন, দৈনিক পাচ্ছেন। তাই আমার মেয়ের কষ্টটা আপনাদেরকে একটু মনে হয় না? আপনাদের মেয়ে হিসেবে দেখেন, এই যে আমার মেয়ের এখানে এই ব্যথার কারণে গায়ে জ্বর ঠান্ডা আসে গেছে। তো আপনারা আমার মেয়ের জন্য সামনের দিকে এগিয়ে আসুন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনাদের ছেলে মেয়ের জন্য অবশ্যই মন থেকে দোয়া করতেছি। আসলে বলতে কি, একজন বাবা সে ক্যামেরার সামনে এসে আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছে। বলতে কি, আপনি একটা বাবা ভিক্ষা চাইতেছে আপনার কাছে, কখন ভিক্ষা চাইতেছে? সে তার বাচ্চাটাকে বাঁচাবার জন্য ভিক্ষা চাইতেছে। মানে চক্ষু লজ্জা বাদ দিয়ে, মানে তার টেন্ডেন্সি, তার মাথার মধ্যে একটাই ঘুরতেছে যে আমার বাচ্চাটাকে বাঁচাতে হবে। তো সেই জায়গার থেকে আপনার যদি মনে হয় যে আসলে আপনি পাশে দাঁড়ালে কিংবা আপনার পাশে ওই বাচ্চাটার জন্য 5 টাকা সাহায্য পাঠাইলে এই বাচ্চাটা সুস্থ হইতে পারে, তাহলে আমি বলবো আপনি 5 টাকা সাহায্য পাঠান। আপনি এই ভিডিওটা শেয়ার করলে এই বাচ্চাটার একটু উপকার হবে। আপনি ভিডিওটা শেয়ার করে দেন ভাই, আপনার ক্ষতি হবে না তো। আপনি এই বাচ্চাটার জন্য নামাজে একটু দোয়া করেন যে আল্লাহ বাচ্চাটাকে একটু সুস্থ করো। মানে আমরা যদি অন্যের জন্য দোয়া করি সেই দোয়াটা কিন্তু আমাদের উপরে এসে পড়ে। আমরা নামাজে যখন দোয়া করি, আমরা যখন ভিন্ন ধর্মের মানুষ আছি প্রার্থনা করি, নিজেদের জন্য কিন্তু প্রার্থনা করি না, পুরা কুল কায়নাত সবার জন্য দোয়া করি। তো আমি বলবো আপনি যদি সাহায্য না করতে পারেন, ভিডিওটা শেয়ারও না করতে পারেন, এই বাচ্চাটার জন্য একটু আপনি প্রার্থনায় রাখেন যে এই বাচ্চাটা যেন সুস্থ থাকে, ওর বাবা মায়ের কোলে যেন সুস্থভাবে একটু বেঁচে থাকে, এতটুকুই রিকোয়েস্ট।